প্রতিদিন যেভাবে আমি ঘুম থেকে উঠি, তো আজ একটু তার থেকেও তাড়াতাড়ি উঠেছি, কারণ আজকে যাবে ছেলে কলেজে, ছেলের পরীক্ষা আছে। আর আমি উঠেই চটপট করে ফ্রেশ হয়ে চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে ওর টিফিন করতে। আর টিফিনের মধ্যে দিয়ে দিয়েছি আজকে সুজি আর করেছি রুটি। সুজিটা খুব গরম বলে ফ্যানটা চালিয়ে দিলাম, আর তারপরে আমি রুটিটা ওর টিফিনে গুছিয়ে দিচ্ছি। তাড়াহুড়োর টাইমে না অনেক কিছুই ভুল হতে থাকে, তো সেই জন্য আমারও আজকে অনেক কিছুই ভুল হচ্ছে, তো সেগুলোকে শোধরাতে গিয়ে টাইমটাই নষ্ট হচ্ছে আমার। যাই হোক, ছেলের টিফিনটা গুছিয়ে একেবারে ফ্যানের তলায় রেডি করে রেখে দিয়েছি। সুজিটা একটুখানি ঠান্ডা হয়েছে, আর সেই মতো আমি রুটির টিফিনটা ওর কাছে রেখে দিচ্ছি। গুড মর্নিং আমার সকল বন্ধুদের, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় আশীর্বাদে অনেকটা ভালো আছি। তো আজ সকাল সকাল দেখছো কত তাড়াহুড়ো, আর এই কাজগুলো না আমার প্রতিদিন করতে হয়। যেদিন যেদিন ছেলের কলেজ থাকে সেদিন সেদিন ওকে সব গুছিয়ে হাতের কাছে রেডি না করে দিলে ও কিছু না কিছু ভুলবেই। তো সেই জন্য আমার এই কাজগুলো ওকে করে দেওয়া। ও বড় হয়েছে, করতে কি পারে না, সব করতে পারবে, কিন্তু কোনোটা নিয়ে যাবে কোনোটা নিয়ে যাবে না। সেই জন্য আমি সব মতো গুছিয়ে ওর কাছে রেখে দিচ্ছি। আর ও যেখানে কলেজ যায় সেখানে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, ফিরে এসে নিয়ে যাওয়া সম্ভব নয়। সেজন্য আমি চাই যতটা পরিমাণে আমি ওকে সাহায্য করতে পারবো ততটাই ভালো, কারণ কষ্টটা ওরও হবে আর আমাদেরও দুশ্চিন্তা থাকবে। যাই হোক বন্ধুরা, দেখো ওর টিফিন রেডি করে দিয়েছি, আমার টিফিনটাও কিন্তু রেডি করে নিলাম। আর তারপরে দেখো ওকে একটুখানি আজকে মুড়ি দিচ্ছি, কারণ সাধারণত ও বাড়ি থেকে কিচ্ছু খেয়ে বেরোয় না, শুধু মুখেই বেরিয়ে যায়, খালি মুখেই শুধু একটুখানি চা দুটো বিস্কিট খেয়েই বেরিয়ে যায়। কিন্তু আজকে ভাবলাম না, একটুখানি জল, চিনি, মুড়ি আর নুন একটুখানি মাখিয়ে দিলাম, যে এটাই খেয়ে যাক, পেটটা অন্তত ভরে থাকবে। কখন খাবে জানো? খাবে প্রায় তোমার 2টো বেজে যাবে ওর খেতে। প্রতিদিন ওই টাইমেই খাবার খায় কলেজ গেলে, জানো, আর বাড়ি থেকে কিচ্ছু খেয়ে যায় না। তো এরকম খালি পেটে থাকলেও তো চলে না, সেজন্য জোর করে একটুখানি জল, চিনি, মুড়ি দিলাম। ওদিকে ছেলে কলেজ চলে গেল, আমি রান্নার তোড়জোড় শুরু করে দিলাম। আজ কিচ্ছু করব না, খুব দেরিও হয়ে গেছে আমার, সেজন্য পোস্তটা আজকে মিক্সিতেই বেটে নেব, কারণ আমি শিলেই বাটি বেশিরভাগ, মিক্সিতে খুব কম বাটি এখন। তো আজকে দেখলাম আমার খুব তাড়াহুড়ো হচ্ছে, সেজন্য পোস্তটা আজকে মিক্সিতেই বেটে নিলাম। বেজে গেছে এখন 9টা, আর এইমাত্র আমি বেরোবো, সব রেডি হয়ে গেছি। বাইরে তো বেরিয়ে গেছি, আর তোমরা দেখতেই পাচ্ছ কত পরিমাণে এখন রোদটা। আর এখন কটা বাজছে বলো তো? তোমাদেরকে তো বললাম 9টা বাজছে। 9টার সময় যদি এত রোদ থাকে, 12টা, 1টা, 2টোর সময় কত পরিমাণে রোদ হবে বুঝতে পারছো? তো রোদ হলে আর কি করা যাবে, যাদের কাজ থাকবে তাদেরকে তো বেরোতেই হবে বলো। সেই মতো বেরিয়ে গেছি আমি। আর এখান থেকে কোনো টোটো পাওয়া যায় না, একদম মোড় থেকে টোটো করতে হয়, আর আমাদের ওই বাড়ি থেকে মোড় পর্যন্ত এতটা পরিমাণেই হেঁটে যেতে হয়। চলো বন্ধুরা, আমি চলে এসেছি। আর এখানে এসে প্রথমে একটুখানি ফ্যানের হাওয়াতে, এই যে ফ্যানের হাওয়াতে একটুখানি বসলাম, বাইরে থেকে জল নিয়ে এলাম, আর তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি জল খাবার। আজকে জল খাবারে কি এনেছি তোমাদেরকে তো সকালেই শেয়ার করে দিয়েছি। তো সেই জল খাবারটা আজকে খাবো এক্ষুনি, তারপরে জল খেয়ে একটুখানি বসবো, তারপরে যা কাজ আছে সব সেরে নেবার চেষ্টা করবো। তো বন্ধুরা চলো আমি খেয়ে নিই। আর এই যে দেখো, এই যে এখানে আমি বসে আছি চেয়ারটাতে এখন, এই যে তো জলখাবারটা খেয়ে নিই। এখন বেজে গেছে অনেকটা, প্রায় 10:30, পৌনে 11টা মতো বেজে গেছে। চটপট করে খেয়ে নিই, চলো। চলো খাবে গো, দেখো খা খা ননি খা 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 জলটা খা। খারে 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 ননি, খারে ননি, দেখ তোর ছবি তুলছি, দেখ আমি ভিডিও করছি তোর, ননি তোর আমি ভিডিও করছিলে। বাড়ি ফিরতে না ফিরতেই দেখি ননি জলের জন্য কেমন করছে। তোমাদের দাদাভাই জল এনে দিল কাছে, তখন আর খেলো না। তো ও তো আর জল খেলো না, কিন্তু আমার তো ভীষণ তেষ্টা পেয়েছে। বাড়ি ফিরে চটপট করে ফ্রেশ হয়ে খেয়ে নিয়েছি 1 গ্লাস জল, তারপরে চলে এসেছি সন্ধ্যের খাবার করতে, মানে রাতের খাবারটা করতে। আর এই বাইরে থেকে ফিরে এসে যদি তাড়াতাড়ি খাবারটা করে নেওয়া হয় না, তাহলে দেখবে আর মানে খুব ভালো লাগে, আর যদি একটুখানি বসে দাও আর করতে ভালো লাগে না। আমার কিন্তু সেটাই হয়। আজকে এসে আমি খাবারটা করে নিচ্ছি তো ঠিক আছে, আর যদি কোনোদিন বসে দিয়ে আমি সেদিন আর আমার খাবার করতে ইচ্ছে করে না। তো আজকে 2টো পরোটাও করে নিয়েছি, জানো, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। আর নিয়ে নিয়েছি পরোটা আর গুড়, কোনো সবজি নেই, কোনো আলু ভাজা নেই, এতটা করবার টাইমই পাইনি আমি। কিন্তু যাই হোক, পরোটা আর গুড় খেতে আমার খুব খারাপ লাগে না, ভালোই লাগে।
তো পরোটা আর গুড় সামনে রেখে তারপরে দেখো এখানে এখনও অনেক কাজ বাকি আছে, কিন্তু তার মধ্যে একটা কাজ হলো জল ভরা। আর এটা ভরতে এত পরিমাণে বিরক্ত লাগে কি বলবো। দেখো জল তো দিয়ে গেছে, জলের সিলটা এখনও খোলা হয়নি, আর বোতলগুলোতে ভরবো, জলটা বালতিতে রেখে তারপরে বোতলগুলোতে ভরবো। এত পরিমাণে খিদে পেয়েছে যা সহ্য করতে পারা যাচ্ছে না। চটপট নিয়ে নিলাম গরম গরম পরোটা আর গুড়। আর এই কম্বিনেশনটা আমার এত ভালো লাগে যে কি বলবো, কোনো সবজির দরকারই পড়ে না। তো চলো চটপট খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি একটু পরে। চলো খাবারটা খাই আর তোমাদের কাছে কিছু কথা আমি শেয়ার করি। এই যে আমি যেখানে বসে খাবার খাচ্ছি সেটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের রুম। শাশুড়ি মা মারা যাবার পর আমরা এখানেই থাকি নিচের রুমে, আর এখানেই ঠাকুরটাও এনে রেখেছি। আর কি বলো তো, খুব ফাঁকা ফাঁকা লাগে ঘরটা, এই রুমটা, সেই জন্য ঠাকুরকে এনে রেখেছি এখানে। ফাঁকা ফাঁকা লাগে এই কারণেই যে মা সব সময় তো বিছানাতেই থাকতো, সেই জন্য বিছানাটা জুড়ে একদম সব সময় ফাঁকা লাগে। তোমাদের দাদাভাইয়ের তো প্রচণ্ড খুব মন খারাপ, আর যেহেতু সারাদিন বাড়িতে একাই থাকে, আমরা যে যার কাজে থাকি, তো বেশি মনটা খারাপ ওরই হয়, কারণ ও মা খুব করতো, তো সেই জন্য মনটা ভীষণ খারাপ। শাশুড়ি মা গত হয়েছেন 2 মাস হলেন, খুব মনটা খারাপ ভীষণ। তো দেখো আমি খাবার দাবার খেয়ে এখানে চলে এসেছি, এখানে হচ্ছে ডাল। তো চলো আজকের মতো আমার ভিডিওটা এইখানেই শেষ, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে নেক্সট ডে।